মহিলা চিকিৎসকের অজ্ঞাতসারে এই রাইফেলটি তার গাড়িতে রাখা হয়েছিল, নাকি তিনি এই পুরো সন্ত্রাসবাদী পরিকল্পনায় সহযোগিতা করছিলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তাকে আপাতত গ্রেপ্তার না করে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। बम ब्लास्ट हुआ है लाल किले के सामने अभी 1 मिनट पहले। एक गाड़ी के अंदर बम था और कैंसर बम ब्लास्ट। এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই ঘটনা যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 2 জনই কিন্তু চিকিৎসক। যে প্রথম যাকে গ্রেপ্তার করা হয়েছিল আদিল আহমেদ, সে জৈশে আহমদের পোস্টার সাঁটছিল শ্রীনগরের রাস্তায়, সে একজন পেশায় চিকিৎসক। এবং এই চিকিৎসক যে আরেকজন মুজাম্মিল, সেও একজন চিকিৎসক যে ফরিদাবাদে প্র্যাকটিস করত, তার কাছেই যাবতীয় বিস্ফোরক পাঠানো হয়েছিল। এই 2 জনে মিলে এই কাজটি করছিল, তাদের সঙ্গে বাকিরা যুক্ত ছিল, তাদের কার কি ভূমিকা ছিল পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে পুলিশ যেভাবে তদন্ত করেছে তাতে তারা এটা বলছে যে হোয়াইট কলার টেরোরিজম। কেন হোয়াইট কলার টেরোরিজম? কারণ এখানে যেভাবে সন্ত্রাসবাদী ছক তৈরি হয়েছে, সেখানে এই দলটি মূলত বিভিন্ন একাডেমিক কোর্সের মাধ্যমে, চ্যারিটেবল ফান্ডের মাধ্যমে তারা নাকি টাকা তুলতো। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এই যে বিপুল পরিমাণ 2900 কেজি বিস্ফোরক, সেটা কিনতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থটা নিজেদের কাছে নিয়ে আসতে বা নিজেদের মধ্যে চালাচালি করতে, তার জন্য তারা এনক্রিপ্টেড বিভিন্ন চ্যানেলস ইউজ করছিল, যেটার মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় সাধন এবং তার পাশাপাশি অর্থের আদান প্রদানও চলত। এইভাবেই তারা একাডেমিক নেটওয়ার্কের মাধ্যমে এই ফান্ড মুভমেন্ট করাচ্ছিল। তার পাশাপাশি এই বিপুল পরিমাণ বিস্ফোরক এবং AK-47, AK-56, ব্যারেটা পিস্তল, এই ধরনের চাইনিজ পিস্তল, এই প্রত্যেকটা জিনিস রিমোট কন্ট্রোলের পাশাপাশি টাইমার, ইলেকট্রনিক সার্কিট, ব্যাটারি, এই প্রত্যেকটি জিনিস উদ্ধার করেছে পুলিশ। 4টি ছোট সুটকেস ছিল আর একটা বালতি থেকেই শুধু 360 কেজি দাহ্য পদার্থ, যেটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত পরীক্ষা না করে যে সেটা অ্যামোনিয়াম নাইট্রেট, এমনটাই মনে করা হচ্ছে। তবে জম্মু কাশ্মীরের পুলিশ কমিশনার তিনি বলেছেন যে সেটা RDX নয় বলেই তাঁর ধারণা। আশিসদা, এখনো পর্যন্ত এই ঘটনায় আর কোনো তথ্য পেলেন? বড় তথ্য সামনে আসছে। কোনো সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে অনেকে আহত হয়েছে। তাদের আঘাতের পরিস্থিতিটা ঠিক কীরকম তা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু আগুনের যে নেচার সেটা দেখে অনেকে মনে করছেন যে এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট নয়, যে ফুয়েল ট্যাঙ্কে সিগারেটের টুকরো চলে গেছে বা এই ধরনের যে ধরনের অ্যাক্সিডেন্ট সাধারণভাবে হতে পারে, সেই ধরনের অ্যাক্সিডেন্ট নয়। এটার সঙ্গে বিস্ফোরকের কোনো যোগ রয়েছে, এই রকমই প্রাথমিকভাবে দূর থেকে যে ছবি আসছে, এখনও ফরেন্সিক পরীক্ষা করবার স্টেজ আসেনি। দূর থেকে যে ছবি আসছে তাতে মনে করা হচ্ছে এটা একটা নর্মাল একটা কার অ্যাক্সিডেন্টের মতো বিস্ফোরণ নয়, এর মধ্যে বিস্ফোরক থাকার সম্ভাবনাটাই বাড়ছে। যেটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম খবর করছে যে অনেক আহত হয়েছে, অনেক সংখ্যায় আহত হয়েছে। আমি স্মরণ করিয়ে দেব, অঙ্কুর ভট্টাচার্য বারবার বলছিলেন 2 দফায় বিস্ফোরক ধরা পড়েছে। প্রথমে আজকে সকালের দিকে, খুব ভোরের দিকে 360 কেজি অ্যামোনিয়া নাইট্রেট ধরা পড়ে। তখন প্রথমে মনে করা হয়েছিল এটা RDX, পরে পুলিশ নিরাপত্তা বাহিনী ক্ল্যারিফাই করে যেটা অ্যামোনিয়াম নাইট্রেট। তার সঙ্গে AK-47 রাইফেল সহ আর্মস ধরা পড়ে। এর কয়েক ঘন্টা পরে যখন সার্চ অপারেশনস চলছিল, তখন আবার একটা বিরাট ক্যাশে ধরা পড়ে। সেখানে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, মোট 3200 কেজি। আমি কল্পনা করতে বলছি যে সেটা কত বড়, ভলিউমের দিক থেকেও কত বড়।
3200 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক ধরা পড়ে, তার সাথে প্রচুর অস্ত্র শস্ত্র ধরা পড়েছে। তখনই মনে করা হচ্ছিল যে তাহলে একটা ছক আছে। জম্মু কাশ্মীর পুলিশের থেকে যে 2 পাতার দীর্ঘ স্টেটমেন্ট দেওয়া হয়েছিল তাতেও বলা হয়েছিল যে ছক আছে। এখন যে ঘটনা ঘটছে জানি না সেই ঘটনা বিস্ফোরণটা কেন হয়েছে, এটা নর্মাল আমি অ্যাক্সিডেন্ট। আপনার কাছে আসছি।